এই যে দেখেন একটা বাসা, হ্যাঁ? আমরা যারা ভদ্র সমাজের লোকজন আমরা সাধারণত এই ধরনের ফ্ল্যাট বাসায় থাকি, হ্যাঁ? তো আ ফ্ল্যাট বাসায় কাপড়-চোপড় যে শোকা দিয়েছে ব্যাপারগুলো আপাতত স্কিপ করেন, এটা স্বাভাবিক। এটা কোথায় দিবে এখানে? কিন্তু কিন্তু, কিন্তু যেটা হচ্ছে ওই যে ওই বাসার নিচের দিকে যদি তাকান, দেখেন ভাই বাসার নিচের কি অবস্থা, হ্যাঁ? সো মানে এক কথায় যদি বলি যে আমরা যারা ফ্ল্যাট আ ফ্ল্যাটে থাকি সাধারণত আমরা তো নিজেদেরকে একটু অন্যদের চাইতে ভদ্র দাবি করি। আমরা একটু মানে হ্যাঁ সুশীল দাবি করি নিজেদেরকে। সো সেই ভদ্র সমাজের লোক হয়ে যদি আমরা মানে আমি একটু ওই যে জুম এ, করে দেখাই। এ, দেখেন একটা বাসার থেকে একটু নিচে ময়লা হ্যাঁ, ফেলি এই যে দেখেন মানে এই ময়লাগুলো কিন্তু এভরি সিঙ্গেল ময়লা কিন্তু বাসার জানালাগুলো থেকে ফেলা। হুম? পাপ্পা তো যাই হোক মানে আমার কথা হচ্ছে আমরা আমাদের একটা চুলও যদি ফেলতে হয় আমরা আসলে খুবই চেষ্টা করব যে আমাদের ডাস্টবিনগুলো বাসায় রাখার। হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের যে ডাস্টবিন কিনে রাখতে হবে সেটা না। আমরা চাইলে আমাদের ব্যবহৃত যেকোনো যে কেনাকাটা করি যেসব জিনিসপত্র সেগুলোর প্যাকেট থাকে অনেক সময়। সেই প্যাকেটগুলোকে আমরা যদি একটু ডাস্টবিন আ হিসেবে আ রাখি অন্তত যাতে আমাদের অনেকের থাকতে পারে অনেকে যুক্তি দিতে পারেন যে, "ভাই আমি এত ডাস্টবিন কেনার টাকা নাই আমার কিংবা এত ডাস্টবিন কিনতে ইচ্ছা করে না। মানে ডাস্টবিনের আর প্রতি ওই ইনভেস্ট করতে যে ইচ্ছা করে না।" দেখেন তারা চাইলে আমার এই কনসেপ্টটা ইউজ করতে পারেন। বাসাগুলোর ধরেন আপনারা নিচে লাইট কিনলেন, ওই যে লাইটের সেই ছোট্ট তাকান জিনিসটাকে বেডের একটা পাশে রাখলেন। যে আপনার বেড থেকে যেসব আ ময়লাগুলো ফেলতে হয় সেটা যেন বেডের ওই পাশের দিকে ওই ছোট তাকান জায়গাটাতে ফেলতে পারেন। আপনারা তো এরকম ওখানে ঘরের দেখেন কোনায়, আপনারা কোনায় ছোট বড় অনেক ওখানে প্যাকেটও যদি কতগুলো রাখেন পলি সেক্ষেত্রে কিন্তু ব্যাগ আপনারা সেই প্যাকেটগুলোতেই ওগুলো ময়লাগুলো ফেলতে পারবেন। ওতে তো দয়া করে আমরা ময়লাগুলো ঢাকাসহ সারা ফেলে ওয়ার্ল্ডের যারা আছি অবশ্যই আমরা মানে সারা বাংলাদেশের লোকজন অথবা সারা ওয়ার্ল্ডের লোকজন আমরা আ মানে আমরা একটু সচেতন হবো। মানে এটা আসলে খুবই দেখতে দেখতে যেমন মানে আম প্রবলেম তার চাইতে বেশি প্রবলেম হচ্ছে এই যে নিচতলায় যদিও এটা পার্কিং নিচতলায়, হ্যাঁ? কিন্তু কিছু, কিছু নিচতলায় মানে মানুষজন থাকে, হ্যাঁ? তো তাদের জন্য এটা একটা খুবই সমস্যা। সেসব তা যারা থাকে নিচতলায় তাদের দেখা গেছে বাসায় বাচ্চা-টাচ্চা থাকে কিংবা বাচ্চাদের বাচ্চারা তো এইসব যে ময়লাগুলো থেকে যে জীবাণু ছড়ায় সেইসব জীবাণুতে আক্রান্ত হতে পারে। এছাড়াও আরো পরিবেশগত অনেক সমস্যা থাকতে পারে। কিন্তু মানে সবচেয়ে মূল কথা হচ্ছে আমরা কেউ জানালা দিয়ে ময়লা ফেলবো না ভাই। আমি আপনাদেরকে হাতে ধরে রিকোয়েস্ট করি, পায়ে ধরে প্রয়োজনে রিকোয়েস্ট করি। তবুও যদি আপনারা একটু আ যারা করেন আরকি অলরেডি, হ্যাঁ? অনেকে আছেন যে, "আচ্ছা এটা তো একটু ময়লা, আচ্ছা এটা ফেলি, সমস্যা নেই।" মানে অন্তত এটাও আসলে আমরা একটু চেষ্টা করব যদি না ফেলার, হ্যাঁ? আমরা ময়লাগুলোকে যথাস্থানে আমাদের ডাস্টবিনে ফেলবো। আমাদের যেসব ভাইয়েরা ময়লা সংগ্রহ করে নিয়ে যায় প্রত্যেকটা এলাকা থেকে তারা তাদের প্রতি খুবই স্যালুট আমার এখান থেকে যে এই কাজটা আসলে আ আমি মনে করি যে সবচাইতে আ মানে উচ্চমানের একটা কাজ আমি মনে করি। তারা যদি আমাদেরকে এই সহযোগিতা না করতো আসলে পরিবেশের অবস্থা আরো অনেক খারাপ হয়ে যেত। হ্যাঁ? তো যাই হোক আমরা চেষ্টা করব যে আ এ মানে এইরকম ভাইদেরকে যারা আছেন মানে এরকম ভাইদেরকে মানে আমরা সম্মান জানানোর চেষ্টা করব। মানে কোনোভাবে অবহেলা করব না। হ্যাঁ? তো ওনারা কিন্তু আসলে মানে খুবই সাপোর্টিভ আমাদের পরিবেশের জন্য। মানে আমরা দেখেন ময়লা করছি একদিক দিয়ে, এই ময়লাটাই ওনাদের জন্য হয়তোবা অ্যাসেট, অনেক বড় অ্যাসেট। হ্যাঁ? তো যাই হোক ধন্যবাদ ভাই আপনাদের মতো যারা কাজ করছেন আপনাদেরকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন। হ্যাঁ? আর আমরা যেন আপনাদের সমাজের যারা আছি আমরা যেন আপনাদেরকে আ সম্মান, টাকা-পয়সা সবকিছুই আরকি আমরা যেন আপনাদেরকে দিয়ে সাপোর্ট করতে পারি। হ্যাঁ? আর পাশাপাশি আমি আবারও বলছি, রিপিট করছি, আপনারা কেউ দয়া করে মানে এরকম ময়লাগুলো আ এটলিস্ট জানালা দিয়ে অন্তত ফেলবেন না। আপনারা আপনাদের ডাস্টবিনের ব্যবহার বাড়ান। হ্যাঁ? সেই ডাস্টবিনের ময়লাগুলো যথাস্থানে আপনারা ফেলুন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।